ড্রাগন, কঙ্কাল, সাপ, স্টার, চিল, বাদুর, অক্টোপাস, বক্স সহ পাহাড়ি রং ও আকৃতির ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। আর নীল আকাশের নিচে ধুধু বালুচরে দাঁড়িয়ে চোখ ধাঁধানো সেই সুন্দর দৃশ্য দেখছে ছেলে বুড়ো সবাই। চলো হারাই শৈশবে স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পদ্মা নদীর বালুচরে অনুষ্ঠিত হলো এমন বর্ণিল ঘুড়ি উৎসব, যেখানে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। ব্যতিক্রমী এ আয়োজন করে ফরিদপুর সিটি পেজ নামের একটি সামাজিক সংগঠন। ঘুড়ি বাঙালি জাতির জীবনে একটি অন্যতম ঐতিহ্যময় অংশ। আমরা ছোটবেলায় শৈশব কাটিয়েছি ঘুড়ির মাধ্যমে। আমি প্রথমবারের মতো আসছি। আমি ঢাকা থেকে শুধুমাত্র ঘুড়ি উৎসব দেখার জন্য এবার আসছি। আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট বাচ্চাকে নিয়ে আসছি। দেখে এখানে ঘুড়ি উৎসব দেখে আমার খুব আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরই আসি আমার ভাইদের সাথে। এই অনুষ্ঠানে অনেক আনন্দ লাগছে। আমি চাই এরকম প্রতি বছর এরকম আমাদের ধলার মোড়ে এরকম উৎসব হোক, এটাই চাই। ফরিদপুর জেলার সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলারমোড় এলাকার পদ্মার চরে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এবছর অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো এই ঘুড়ি উৎসব। আকাশের ঘুড়ি উঠছে দেখে ভীষণ ভালো লাগছে। শৈশবে হারিয়ে যাওয়ার জায়গা। এত বড় ঘুড়ি আমি এখনো দেখি নাই। এই ঘুড়িটার নাম হচ্ছে ড্রাগন ঘুড়ি। এসে দেখলাম সত্যি অনেক সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে এবং আশা করব সামনের বছরগুলোতে এভাবে পালন করা হবে। আমি প্রতি বছর এখানে ঘুড়ি উড়াতে আসি, আমার অনেক ভালো লাগে। ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে বসেছে মেলা। বাবা মার হাত ধরে সব বয়সী মানুষের সাথে ঘুরতে এসেছে ছোটরাও। আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার, পরে বিজয়ীদের মধ্যে দেয়া হয় পুরস্কার। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, আয়োজক কমিটি সহ অনেকেই। তারা বলেন, আমি আশা করি যে সবার কাছে এই মেসেজটা অন্তত পৌঁছে দিতে পারছে ফরিদপুরবাসী, যে আমাদের সেই ঐতিহ্যটা তারা ধরে রাখতে পারছে। আমরা গত বছর এসেছিলাম, ভালো লাগা থেকেই আমরা বলে গেছিলাম যে ঠিক আছে, আমরা এরপরেও যদি হয় অনুষ্ঠান তাহলে আমরা আসবো। এই ঘুড়ি উৎসবের যে আনন্দ এবং যে ওপেন স্পেসে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, অনুভূতি, এটা সারা জীবন আমাকে এই ফরিদপুরে টেনে নিয়ে আসবে। আমি মনে করি ফরিদপুর জেলার জন্য এটি একটি ইউনিক একটি প্রোগ্রাম। এটি ভবিষ্যতে আরো ভালো করবে, এটা আমি প্রত্যাশা করি। এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা সমাজ থেকে মাদককে নির্মূল করব, আমাদের মধ্যে মূল্যবোধ নিয়ে আমরা বের হবো। সকলকে আমরা বলবো এই সুন্দর ফরিদপুর গঠনে আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।